মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে, তবে সরকার সম্ভাব্য সব সমস্যার সমাধানে সতর্ক। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিকেলে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম যেন বাড়তে না পারে এ বিষয়েও কাজ করছে সরকার। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। মাননীয় সদস্য, আপনি কোথা থেকে? দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যদের প্রশ্নে উঠে আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কথা। প্রশ্ন 1 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। জবাবে সরকার প্রধান বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কার মাথায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যে চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর সব প্রবেশমুখী যানজট মুক্ত করার পাশাপাশি সড়কে নৈরাজ্য বন্ধে কাজ করছে সরকার। অনেক বাস মালিকদের কম্পিটিশন দেখা দেয়, যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়। আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে, তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যাপারে একটু আত্মনিক হবেন। দীর্ঘস্থায়ী করতে সড়কে আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।